Hello everyone. Today I'm gonna talk about harassment. হ্যারাসমেন্ট বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি এটা নিয়ে আমি আজকে ডিসকাস করতে চাই বিকজ অনেকেই আছেন যে এভরিডে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বাট ইউ নেভার স্পিক আপ। সো আপনি যখন স্পিক আপ করতেছেন না এটা আপনাকে একটা উইক পার্সনে কনভার্ট করতেছে এবং আপনার কনফিডেন্স লো করে দিচ্ছে। আর হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে যে আপনার যেগুলো বেটারমেন্ট এটাতে আপনি ফোকাস দিতে পারতেছেন না। আপনি লাইফে যেটাই করতে যাচ্ছেন না কেন আপনি সেটাতে আটকায় যাচ্ছেন। সো হ্যারাসমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন কারো একটা স্টেটমেন্ট আপনাকে এফেক্ট করতেছে, কেউ আপনাকে হেসে হেসে জিনিসটা বললেও লাস্টে আপনি থিঙ্ক করতেছেন যে আচ্ছা ও আমাকে নিয়ে এটা বললো কেন বললো, ইজ দ্যার এনিথিং রং উইথ মি, বা আমি কি করছি, মানে আমি কি আমার মধ্যে কি আসলে সমস্যা আছে, আপনি এটা ভাবা শুরু করেন। বাট দিস ইজ নট ইউ, বাট স্টিল মানুষটা হচ্ছে কি আপনাকে ফিল করাচ্ছে দ্যাট সামথিং ইজ রং উইথ ইউ। যখন হচ্ছে কি কোনো একজনের স্টেটমেন্টের কারণে বা কোনো একজন এমন বিহেভ করতেছে যেটার কারণে আপনি অসুস্থ ফিল করতেছেন, অস্বস্তি ফিল করতেছেন, আপনি কোনো কিছুতে ফোকাস দিতে পারতেছেন না, আপনার সিক ফিল লাগতেছে, আপনার মনে হচ্ছে আমি কিছু করতে পারতেছি না, কাজে ফোকাস দিতে পারতেছি না, আমি আমার ক্যারিয়ার শাইন করতে পারছি না, বা হোয়াট এভার, বা আপনার কোনো একটা পছন্দের কাজ করতে আপনার ভালো লাগতেছে না, তখন আপনি বুঝতে পারবেন যে দিস ইজ কল্ড হ্যারাসমেন্ট। বিকজ সামনের পার্সনটা এটা চাই, এই জন্যই তো আপনাকে হ্যারাস করতে চাই যাতে আপনার কনফিডেন্স লো হয়ে যায়। বিকজ ইউ আর এ ভেরি স্মার্ট পার্সন, সে তার আপনার এই স্মার্ট পার্সোনালিটিটা নিতে পারতেছে না, সে চাচ্ছে যে আপনার পার্সোনালিটিতে যে স্মার্টনেসটা রিফ্লেক্ট করে ওটা যাতে ব্রোক হয়ে যায় এবং আপনি একজন উইক পার্সনে কনভার্ট হয়ে যান, সে এটাই চায়। আপনাকে হেসে হেসে কে বললো ও তুই তো অনেক মোটা হয়ে গেছিস, তখন আপনার কাছে মনে হবে কি আচ্ছা আমি কি, ও মাই গড, আই লুক আগলি, আই এম নট লুকিং গুড। ও হেসে হেসে বলতেছে আর ইউ আর লেটিং ইট গো যে ও আচ্ছা আমার অনেক পছন্দের একটা মানুষ এই কথা বলছে, লেট ইট গো। বাট নো, ইউ শুড গিভ অ্যান্সার, ইটস নট এনিথিং রং উইথ ইউ। এটা হচ্ছে ওই পার্সনটার মেন্টালিটি, সে হচ্ছে কি আপনাকে বডি শেমিং করতেছে। So whenever somebody is trying to harass you, you should speak up তখনই, আদারওয়াইজ আপনাকে বারবার বারবার হচ্ছে গিয়ে হ্যারাস করা হবে। আর আমাদের সোসাইটিতে আমরা একটা প্রচলন আছে যে উই অলওয়েজ থিঙ্ক দ্যাট ও দিস ম্যান ইজ হ্যারাসিং মি, আমরা মনে করি যে ছেলেরাই আমাদের মেয়েদেরকে বেশি হ্যারাস করতেছে, বাট মেয়েদেরকে সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট মেয়েরাই করে। ইভেন যখন হচ্ছে গিয়ে একটা রেপ কেস হলো, রামিসার রেপ কেস, তখন হচ্ছে গিয়ে আহ, ওকে সাপোর্ট করছে কে রেপটা করতে, ওই লোকটাকে ওর ওয়াইফ সাপোর্ট করছে। হ্যাঁ, একটা মেয়ের হচ্ছে গিয়ে সবচেয়ে বড় এনিমি হয়ে যায়। এই রিজনটার কারণে ইভেন আমার কিছু সো কল বেস্ট ফ্রেন্ডস ছিল যাদের সাথে আমি এখন আর মিশি না, বিকজ আমি ওইখানেও দেখছি যে তারা গ্রুপিজম করে দেন হচ্ছে গিয়ে আমাকে লাস্ট পর্যন্ত হ্যারাস করলো। ওদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপ আমাকে হ্যারাস করে দেন হচ্ছে গিয়ে আউট করে দিল। আপনি যতগুলাই কেস দেখবেন না কেন, দেখবেন কি সব সব জায়গায় সবগুলা একটা ছেলে যখন একটা মেয়েকে হ্যারাস করতেছে সেটার পিছনে একটা মহিলাই থাকে। একটা ছেলে আপনাকে যখন হ্যারাস করতেছে তার মানে এই ছেলেটাকে এমন ভাবে তার মা বড় করছে যে তুই যে হ্যারাস কর, এরকম করেই শিখায় আসছে। কারণ যদি কেউ আপনাকে বলে ইউ আর লুকিং ফ্যাট, তাকে চুপ করান, বলেন যে বলেন যে আমি ফ্যাট হই, আমি স্লিম হই, হু আর ইউ টু টেল মি। আমার কোনো কিছুতে প্রবলেম হচ্ছে, ওকে এটা আমার প্রবলেম, ইটস নান অফ ইয়োর বিজনেস। আমি আমার পার্সোনাল লাইফে আমি যেটা দেখছি যে আমি মেয়েদের কাছে বেশি হ্যারাসড হয়েছি। সো আমার কি হয় যখন আমাকে কেউ হ্যারাসমেন্ট করে তখন আমার হাত পা কাঁপা শুরু করে এবং আমার ব্রিদিং করতে প্রবলেম হয়, আমি জিনিসে ফোকাস করতে পারি না, মেবি যে জিনিসটাতে আমি অনেক ভালো বা যে জিনিসটা করতে আমি অনেক ভালোবাসি সেটাও করতে পারতেছি না। বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট হেলদি। আই শুড স্পিক আপ অ্যান্ড ইউ অল শুড স্পিক আপ। যখনই আপনার মনে হচ্ছে যে আপনি কোনো কিছুতে হ্যারাসড ফিল করছেন, প্লিজ আস্ক ফর হেল্প, প্লিজ 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 স্পিক আপ।